ক্লাসে আমাদের ম্যাট্রিক্সের উপর সেশন চলছে। এই ম্যাট্রিক্সের উপর সেশনে আজকে আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট অফ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট অফ ম্যাট্রিক্স এরকম একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলিউশন করে দেখাবো। দেখো তোমরা কীরকম হবে। দেখো এরকম একটা প্রবলেম দিয়েছি, যেখানে প্রবলেমে বলেছি এই ইকুয়ালস টু এরকম একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে। এই স্কোয়ার ম্যাট্রিক্সটার অ্যাডজুগেট কীভাবে বের করব। এ দেখো অ্যাডজুগেট যদি বের করতে চাই আমাদের প্রথম করতে হবে কি, এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর বের করতে হবে। তাহলে প্রথমে কোফ্যাক্টর অফ এ বের করি। এর যদি কোফ্যাক্টর বের করতে চাই আমরা প্রত্যেকটা এলিমেন্টসের কোফ্যাক্টর বের করব। একের কোফ্যাক্টর, একের নিজের রো বাদ, একের নিজের কলম বাদ। তাহলে একের কোফ্যাক্টর প্রথমে লিখব, তারপরে মিডিলের দুইয়ের কোফ্যাক্টর, তারপরে তিনের কোফ্যাক্টর, তারপরে এইখানে এই তিনের কোফ্যাক্টর, মানে প্রত্যেকটার কোফ্যাক্টরগুলো লিখব। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। দেখো এবার কোফ্যাক্টরগুলো কিভাবে লেখা হয়। আমরা একের যদি কোফ্যাক্টর করি, এই ওয়ানের কোফ্যাক্টর করলে ওয়ানের রো আর ওয়ানের কলম বাদ, তাহলে পড়ে আছে কোনটা, এটা। তাহলে 2 1 5 4। আবার যদি এই 2 এর কোফ্যাক্টর করি, 2 এর কলম 2 এর রো বাদ, 3 1 1 4। তাহলে 3 1 1 4, তাহলে 3 1 1 4। আবার যদি এই 3 এর কোফ্যাক্টর করি, তার নিজের কলম তার নিজের রো বাদ, রো আর কলম বাদ গেলে 3 2 1 5, 3 2 1 5। একটু ছেড়ে ছেড়ে লিখবে যাতে ওটা 15 না মনে হয়। তাহলে 3 2 1 5। তারপরে এই 3 কোফ্যাক্টর যদি বের করি, এই 3 কোফ্যাক্টর হচ্ছে 3 নিজের রো বাদ আর নিজের কলম বাদ, তাহলে 2 3 5 4। তাহলে 2 3 5 4, 2 3 5 4। আবার যদি এই 2 এর কোফ্যাক্টর বের করি, দেখো কলম বাদ রো বাদ, তাহলে এই কোনগুলো পড়ে আছে, তাহলে 1 3 1 4, 1 3 1 4। আবার যদি এই 1 এর কোফ্যাক্টর বের করি, 1 এর কলম 1 এর রো বাদ, তাহলে 1 2 1 5, 1 2 1 5। তারপরে দেখো এই 1 এর যদি কোফ্যাক্টর বের করি, তার নিজের কলম আর নিজের রো বাদ, তাহলে কি বের করব, দেখো তো কলমটা আর এই রোটা বাদ দিলে পড়ে থাকে কি 2 2 3 1। তাহলে 2 2, আচ্ছা 2 3 করি, 2 3 2 1। তারপর 5 এর যদি কোফ্যাক্টর বের করি, তাহলে 5 এর নিজের কলম বাদ তার 5 এর নিজের রো বাদ, তাহলে পড়ে আছে কি 1 3 3 1, 1 3 3 1। দেখে নেবে একবার ঠিক হচ্ছে কি। 4এরটা দেখো, 4-এর এখানে কলম বাদ আর তার রো বাদ, তাহলে এখানে 1 2 3 2, 1 2 3 2। একবার চেক করে নাও। 1 এর কোফ্যাক্টর দেখো তো 2 1 5 4, 2 এর কোফ্যাক্টর 3 1 1 4, 3 এর কোফ্যাক্টর 3 2 1 5। এই 3 কোফ্যাক্টর তার কলম তার রো বাদ 2 3 5 4, 2 3 5 4। তারপর এটার এই কোনগুলো পড়ে আছে 1 3 1 4, ঠিক আছে। তারপরেরটার হচ্ছে এই কলম বাদ এই রো বাদ, তাহলে 1 2 1 5, 1 2 1 5। তারপর চলো এটার 2 3 2 1, 2 3 2 1। তারপরেরটা চলো, তারপরেরটা এই কলম বাদ এই রো বাদ 1 3 3 1, 1 3 3 1। তারপর চলো এটা 1 2 3 2, 1 2 3 2। এবারে কি করতে হবে, আমাদের এইগুলো সাইন দিতে হবে। এইগুলো সাইন দিলে প্রথমটা বলেছি প্লাস, তারপরেরটা কি মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস। বোঝা গেল? তাহলে আমাদের এই কোফ্যাক্টরগুলোর এবার মান যদি বের করি, একটা তো মান বেরোবে, তাহলে কোফ্যাক্টরগুলোর মানটা বের করো। মানটা এখানটা করি। এখানে দেখো কোনাকুনি গুণ করছি, এখানে আর লিখবো না, আমরা আগের অঙ্কে কিন্তু শিখেছিলাম এখানে লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড থেকে এই কোণ থেকে শুরু করবে, হ্যাঁ কোণগুলো গুণ করবে, আর মাইনাস এই কোণগুলোর গুণফল। তাহলে আমরা কি করব 4 টু দা 8 আর 5 অন দা 5। তাহলে এখানে লিখবো 4 টু দা 8 মাইনাস 5। তারপরেরটা, 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 তারপরেরটা,
এরকম ফরম্যাট করে নিলাম। হ্যাঁ, দেখো এখানে 3 4 দা 12 -1, 12 -1, তারপরে দেখো 15 -2, 15 -2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এই কোণাকুনি গুণ করছি, করে ফর্মুলার মাইনাস, মিডিলে মাইনাস দিচ্ছি, আর এই কোণটা গুণ করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর একটা চলো 4 to the 8 আর 3 5 the 15, 8 - 15, 8 - 15, এটা 4 - 3, 4 - 3, চলো 5 - 2, 5 - 2, চলো 2 - 6, হ্যাঁ 2 - 6, 2 - 6, এটা 1 - 9। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে এই কোণটা গুণ করে নিচ্ছি আগে 1, এটা 3 3 দা 9, 1 - 9, 1 - 9, তারপরে 2 - 6, 2 - 6। এবার সাইনগুলো দেওয়া হয়নি, দিয়ে দাও প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এর রেজাল্ট কি বেরোচ্ছে দেখিয়ে দাও। তাহলে রেজাল্ট বেরোচ্ছে কি আমাদের, এটা 3, তারপরটা কত আছে বলো তো -11, তারপরটা 13, তারপরটা এটা -7 বেরোচ্ছে আর মাইনাস আছে, তাহলে +7, তারপরে দেখো 1, তারপরটা দেখো 3 -3, তারপরটা দেখো -4, তারপরটা দেখো -8 আর মাইনাসের সঙ্গে ইন্টু 8 +8, আর এটা হচ্ছে -4। তাহলে এটা বেরোচ্ছে। এবার আমরা যদি অ্যাডজুগেট করতে চাই, আমরা কি বলেছি বলতো, এই কোফ্যাক্টরটাকে ট্রান্সপোস্ট করে দেবো, তখন ম্যাট্রিক্স দিয়ে লিখবো। তাহলে অ্যাডজুগেট করলে আমরা যদি কোফ্যাক্টরটাকে ট্রান্সপোস্ট করে দিই, তাহলে কিরকম হবে দেখো তো। তাহলে দেখো এটুকু মুছিয়ে, আচ্ছা অ্যাডজুগেট অফ এ লিখলে আমরা বলেছি ওই যে কোফ্যাক্টরটা করেছি না, ওই কোফ্যাক্টরে ট্রান্সপোস্ট করবো। তাহলে কোফ্যাক্টর তো আমরা বের করেছি, তাহলে ওই কোফ্যাক্টরটাকে আমরা ট্রান্সপোস্ট করে যদি লিখি, সেটা ম্যাট্রিক্স দিয়ে লিখবো, রোটাকে কলমে লিখবো, কলমটাকে রোতে। তাহলে এটা রো, তাই কলমে নিয়ে আসি, তাহলে 3 -11 13, আবার সেকেন্ড রো আছে 7 1 -3, তাহলে সেকেন্ড কলমে নিয়ে আসি 7 1 -3, থার্ড রোটাকে থার্ড কলমে নিয়ে আসি -4 8 -4, আর এটাকে কি দিয়ে লিখলাম, ম্যাট্রিক্স দিয়ে। এটাই হলো অ্যাডজুগেট। তাহলে অ্যাডজুগেট করলে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে আগে প্রত্যেকটা এলিমেন্টসের কোফ্যাক্টর বের করতে হচ্ছে। প্রত্যেকটা এলিমেন্টসের কোফ্যাক্টরগুলো বের করে কোফ্যাক্টরের যে মানটা সেই ভ্যালুটা বের করবে। ভ্যালুটা বের করা হয়ে গেলে তোমরা কিন্তু কোফ্যাক্টরের মানে সিম্বলগুলো দেবে, সাইনগুলো দেবে। সাইনগুলো কি করবে, প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে চলবে। হ্যাঁ, তারপরে চলার পর আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা জাস্ট ট্রান্সপোস্ট করে দেবো, করে দিলেই অ্যাডজুগেট বেরোবে। তাহলে অ্যাডজুগেট অফ এ হচ্ছে আমাদের কোফ্যাক্টরের ট্রান্সপোস্ট। তাহলে সেটা আমরা লিখেছিলাম অ্যাডজুগেট ইকুয়ালস টু কোফ্যাক্টর তার ট্রান্সপোস্ট, সেটা করে দিলাম, অ্যাডজুগেট হয়ে গেল। ঠিক আছে, এই অ্যাডজুগেটটা কিন্তু প্রত্যেকটা প্রবলেমে কাজে লাগবে, মানে ম্যাক্সিমাম প্রবলেমে কাজে লাগবে। তোমাদের যদি ইনভার্স বের করতে যাও সেখানে কাজে লাগবে, XY Z এর মান বের করতে যাও সেখানে কাজে লাগবে। তাহলে অ্যাডজুগেটটা কিন্তু ভালো করে শিখবে, এটা না হলে কিন্তু ম্যাট্রিক্সের অনেকটাই তোমাদের শেখা হবে না। এটা ভালো করে শিখবে, এর উপর অনেক প্রবলেম আসবে। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।